নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি টক ঝাল মিষ্টি আমের জেলি রেসিপি নিয়ে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন কাঁচা আম বাজারে এবং প্রত্যেকের বাড়িতে প্রায়ই আছে। চলুন শুরু করা যাক। এখানে আমি 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ভালো করে কেটে ছাড়িয়ে নেব। আমগুলোর আটি বাদ দিয়ে ভালো করে পিস পিস করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমগুলোকে আমি একে একে দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে দেব আমটাকে সিদ্ধ করার জন্য। এখন 15 থেকে 20 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর চলে এসেছি। দেখুন আমাদের আম সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আমগুলোকে। এখন ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করব। এরপর আমগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা এখানে মিক্সিতেও হালকা করে ঘুরিয়ে নিতে পারেন। অন্যদিকে কড়াইতে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে মৌরি এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে তার মধ্যে ম্যাশ করা আমটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখানে ফোড়নে যে তেলটা ব্যবহার করেছি খুবই সামান্য ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু গন্ধ আসতে পারে। আর দিয়ে দিলাম এখন পরিমাণ মতো চিনি। চিনিটা গলা অবধি আমি অপেক্ষা করব। এখন ভালো করে নাড়িয়ে নেব। আপনারা যদি 500 গ্রাম আম নেন তাতে 400 গ্রাম চিনি লাগবে, আর যদি খুব টক হয় তাহলে 500 গ্রামই চিনি দিতে হবে। আমি একটা চাটুর মধ্যে 1 চামচ মতো মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। এইদিকে আমার আমটা অনেকটাই শুকিয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভালো করে নাড়তে হবে, নয়তো তলা লেগে যেতে পারে। উপর থেকে এখন মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি একটু পাতলা পাতলাই নামাবো, কেননা ঠান্ডা হলে জমে যাবে। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের জেলি। এই আমের জেলি আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। বিশেষ করে যখন বাজারে কাঁচা আম শেষ হয়ে যায় তখন এই আমের জেলি কাঁচা আমের স্বাদটাকে আমাদের ভুলিয়ে রাখবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ করলাম। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।